প্রত্যেক চাকরির পরীক্ষাতে তোমরা দেখবে যে কয়েন থেকে একটি অঙ্ক থাকবেই। তো কয়েন থেকেও 2-3টে টাইপ থাকে। তো স্ক্রিনে যে অঙ্কটি দেখতে পাচ্ছ, তো চলো অঙ্কটা তোমাদের পড়ে দিচ্ছি যে একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা আছে। বাক্সে মোট 70 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল? তো মনে করো নর্মালি কী হয়, কয়েনের অঙ্কে মুদ্রার অনুপাত বা সংখ্যার অনুপাত দেওয়া থাকে, কিন্তু যখন প্রশ্ন একটু কঠিন করবে তখন কিন্তু তোমাদের না মুদ্রার অনুপাত দেওয়া থাকবে না সংখ্যার অনুপাত দেওয়া থাকবে। আর এই যে অঙ্কটি, এই অঙ্কটি পিএসসি, এসএসসি এবং পুলিশের পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটি টাইপ। তো তোমরা নিজেরা একবার সলভ করার চেষ্টা করো, তারপর আমার সলিউশন দেখো। তো সবার প্রথমে লিখে নিচ্ছি যে 1 টাকা, তারপর 50 পয়সা এবং তারপর হচ্ছে কত 25 পয়সা। তো যেহেতু এখানে কোনো রকম অনুপাত দেয়া নেই, তো আমরা কি করব, এগুলোকে মনে করো সব এক্স ধরে নেব। এবার কি করব, যেহেতু মুদ্রা বলা রয়েছে, কারণ মুদ্রা দেয়া রয়েছে এবং সেই মুদ্রা মিলিয়ে মনে করো 70 টাকা। তো একটি মুদ্রা মানে 1 টাকার একটি মুদ্রাতে 1 টাকা হয়। তারপর 50 পয়সার কয়টি মুদ্রাতে 1 টাকা হয়? 2টি মুদ্রাতে 1 টাকা হয়। এবং 25 পয়সার কয়টি মুদ্রাতে 1 টাকা হয়? 4টি মুদ্রাতে 1 টাকা হয়। আর এখানে মোট টাকা কতগুলো বলা রয়েছে? মোট টাকা বলা রয়েছে কত? 70। তো এখন যদি তোমরা এক্সের মান বের করো, তাহলে মনে করো তোমরা এই অঙ্কটা করতে পারবে। তো অপশনগুলি দেখো 30, 35, 40 এবং 120। তো এখানে যদি তোমরা এখন এলসিএম নাও 1, 2, 4, এর এলসিএম কত হচ্ছে আমাদের 4। তো এখানে যদি 4 দাও, তাহলে 4 একে 4 কত হয়ে যাচ্ছে আমাদের 4x। তারপর কি হচ্ছে এখানে মনে করো প্লাস দিয়ে দিলাম। তারপর এখানে কত হয়ে যাবে 2 দুগুণ 4, 2x প্লাস এখানে কত হয়ে যাবে 1x, বা মনে করো শুধু x, আর এদিকে কী হয়ে যাচ্ছে আমাদের 70। তো 4x প্লাস 2x প্লাস x কত হয়ে গেল আমাদের 7x প্লাস 4 সমান সমান কত 70। তো যদি এখান থেকে এখন তোমরা এক্সের মান বের করো, তো এদিকে লিখে নিচ্ছি আমি। তো এই 4-এর সাথে 70 কিন্তু গুণন হয়ে যাবে। তো 7x সমান সমান কত হয়ে যাচ্ছে 4 7 মনে করো 28, 280। তাহলে এক্সের মান যদি তোমরা এখন বের করো 280, এই 60টা চলে আসবে নিচে, এটা কাটলে আমাদের কত চলে আসবে এক্সের মান 40। তো অনেকে অঙ্কটি এটুক করবে এবং যে অপশানে 40 আছে এটা দিয়ে কিন্তু তারা পরের অঙ্ক চলে যাবে এবং তাদের কিন্তু উত্তর হয়ে যাবে ভুল। কারণ প্রশ্নে দেখো বলা ছিল যে প্রত্যেক বাক্সে সমসংখ্যক কিন্তু টাকা মানে মুদ্রা ছিল। তো আমরা কিন্তু শুধুমাত্র একটি বের করলাম 40। তো এখানে যেহেতু 3টি বাক্স সমান ছিল, তো এটার সাথে তোমরা যদি 3 গুণন করে দাও, তাহলে মনে করো সঠিক উত্তর কত চলে আসবে 120, আর এটি সঠিক উত্তর। এরপর দেখো নেক্সট অঙ্ক। এই অঙ্কটি তোমরা নিজেরা ট্রাই করো এবং উত্তর কমেন্টে জানাও। আগের অঙ্কের টাইপ আর এটি প্রায় সেম টাইপ। আর এরকম অঙ্কের প্রতিদিন শর্ট টেক্সট শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।